সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটিতে আলোচনা করব 2014 সালের যে প্রশ্নভুল মামলা যেটা এখন সুপ্রিম কোর্টে রয়েছে, তো সেই মামলাটির বিষয়ে। তো এই মামলার ডায়েরি নম্বর সকলে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে 43373/2023, যেটা করা হয়েছে দিব্যেন্দু কুণ্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এখানে ডায়েরি নম্বর দেখতে পাচ্ছ, যার হিয়ারিং আগামীকাল, অর্থাৎ রাত পোহালেই কিন্তু আগামীকাল হতে চলেছে এই হিয়ারিং। তো যেখানে দেখতেই পাচ্ছ যে 4/9/2025, আজ যেহেতু 3 তারিখ, আগামীকাল 4 তারিখ, সিরিয়াল নম্বর পড়ে গেছে 1702। এইবার এই সিরিয়াল নম্বর দেখে অনেকেই ভাবছ যে এটা তো অনেক দূরে, কিন্তু না, সুপ্রিম কোর্টে এরকমভাবে বহু মামলা থাকে, ক্যাটাগরি অনুযায়ী এরকম সিরিয়াল পড়ে। অর্থাৎ তার মানে যে 1700টা মামলা শোনার পর এটা শুনবে এমনটা কিন্তু না। কালকে যথারীতি সময়ে, সেটা ফার্স্ট হাফেই হোক বা সেকেন্ড হাফেই হোক, উঠবে আগামীকাল। তাই এটা 2014 সালে যেসব প্রার্থীরা পাশ করতে পারেনি কিন্তু এখনও বয়স রয়েছে, এটা যেমন একদিকে। আর অন্য দিক থেকে দেখা যাচ্ছে যে যারা ডিএলএড ছিল, 14 টেট পাসের আগেই ডিএলএড ছিল কিন্তু পাস করতে পারেনি, তাদের ক্ষেত্রে হবে গুরুত্বপূর্ণ এই মামলাটি। কারণ এই যে 6 নম্বর প্রশ্ন ভুল, এটা যদি সুপ্রিম কোর্ট থেকে দেবার কথা বলে দেয়, সেক্ষেত্রে কিন্তু আর বাধা থাকবে না। কারণ এই মামলা আমরা সকলেই জানি কলকাতা হাইকোর্ট পর্যন্ত 6 নম্বর দিতে হবে। তো ওই পর্যন্তই ঠিকঠাক রায় দেয়া ছিল, এক কথায় 6 নম্বর করে দিতে হবে। এটা পরবর্তীতে কিছু প্রার্থীরা সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে যায় যে না, এই মুহূর্তে দেয়া যাবে না, ওএমআরের ব্যাপার বিষয়ে গোলযোগ আছে, তো এই মুহূর্তে দেয়া যাবে না। কিন্তু পরিশেষে এখন যদি বলা হয় যে না, সুপ্রিম কোর্টে যে কালকে হিয়ারিং হবে, দেখা যাবে যে কালকে যদি কিছু একটা বলে দেয় যে না, কালকেই একটা ফাইনাল কিছু বলে দেওয়া হবে, বা এক কথায় বলতে গেলে 6 নম্বরের কথা যদি বলে যে এটা দিতেই হবে, হাইকোর্ট যা বলেছে সেটাই থাকবে, সেই রায়টাই বহাল থাকবে, দিতে হবে। সেক্ষেত্রে যারা ট্রেনিং কমপ্লিট ছিল, টেট পাস করেনি সেই সময়, তো সেই 6 নম্বর যোগ হয়ে যদি তারা টেট পাস করে, সেক্ষেত্রে কিন্তু একটা চাকরির দাবি কিন্তু উঠে আসবে। কারণ সেই সময়ে 42,000 যে নিয়োগ হয়েছিল, 42,000 প্লাস যত পোস্ট ছিল, সেখানে কিন্তু একজন ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেট টেট পাস বসে নেই, সকলেই পেয়ে গেছে। তো কোথাও না কোথাও এটা কালকে একটা গুরুত্বপূর্ণ দিন 14 সালের ক্যান্ডিডেটের দিক থেকে দেখলেও। আবার অন্য দিকে যদি বলা যায়, এটা 2022-এ যারা টেট পাস করেছে বা পরবর্তী নিয়োগে যারা বসবে, তাদের ক্ষেত্রে একটু বলতে গেলে একটু কঠিন হবে। কারণ যত টেট পাস হবে, আর আমি এর আগেও বলেছি যে নিয়োগ যত দেরি হবে আগামীতে 2017 সাল নিয়েও যে প্রশ্নভুল মামলা, তার যে জাজমেন্ট, সেটাও চলে আসবে কলকাতা হাইকোর্ট থেকে। এমনকি পরবর্তীতে 2022-এর প্রশ্নভুল মামলা, তারও কিন্তু জাজমেন্ট চলে আসবে। অর্থাৎ 3 দিক থেকে 3টে টেটের জাজমেন্ট আসা মানে কোথাও না কোথাও একটা অনেক বড়, কি বলবো, একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু আগামী দিনে পার্টিসিপেট করতে চলেছে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরে। এইবার প্রকাশ যদি আগে হয়ে যায়, জাজমেন্ট আসার আগে হয়ে যায়, সেক্ষেত্রে যা পাস রয়েছে 2022-এ বা 2023-এ যদি টেট পাস ঘোষণা করে, নতুন করে রেজাল্ট আউট করে, তো সেখানে কিছু পরিমাণে পাস করবে, তো সব মিলিয়ে মিশিয়ে নিয়োগটা হবে। কিন্তু জাজমেন্ট যদি এসে যায় 2014 থেকে, সেখানেও কিন্তু অনেক পরিমাণ ক্যান্ডিডেট বাড়বে সেই জাজমেন্টের হিসাবে। তো এই ভিডিওতে আমি মোটামুটি 2014 সালের টেটের যে প্রশ্নভুল মামলা, তার সিরিয়াল নম্বর আমি দেখিয়ে দিলাম। সিরিয়াল নম্বর পড়েছে 1702। আর এটা আবারও বলছি, 1702 মানে এমন না যে সেটা উঠবে না, কালকে উঠবেই নির্ধারিত। হয়তো আগামীকাল সেটা আবার পরবর্তী একটা ডেট ঘোষণা হতে পারে, কিন্তু আগামীকাল
এটার হিয়ারিং কিন্তু হচ্ছেই, এইটুকু কনফার্ম, কারণ অনেক দিন ধরে কিন্তু রয়েছে। এখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ, আমি আবারও দেখাই, 2023 সালে কিন্তু এটা করা হয়েছে, তাই এটা এখন 25 চলছে। সুতরাং আগামীকাল কিন্তু একটা শুনানি যে হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবার দেখা যাক আগামীকাল যদি কোনো কারণে অ্যাডভোকেট যারা থাকবে তারা যদি উপস্থিত না থাকে সেক্ষেত্রে আলাদা ডেট পড়তে পারে। তো হিয়ারিং হবার পরও আলাদা ডেট পড়তে পারে, এখন সবটাই নির্ভর করছে আগামীকাল বিচারপতির ওপরে। কিন্তু সিরিয়াল নম্বর যা আছে নির্ধারিত সময়ে উঠবে, এইটুকু কনফার্ম। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল। এখনও যে সকল যারা আমার এই ভিডিও দেখছো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, যে সকল ভিউয়ার্সরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও এরকম আপডেট পাওয়ার জন্যে।